হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কদিন ধরে কোনো ভিডিওই আমি আপলোড করিনি, মনটা সত্যি খুবই খারাপ হয়ে রয়েছে। আর অনেক দিন ধরে ভিডিওগুলো আমার গ্যালারিতে পড়ে রয়েছে। এই যে আমার ছেলে, ও বললো আমাকে একটু দেখাও, গ্যালারিতে পড়ে রয়েছে। তো ওইগুলো না দিলে আমার আর ভিডিও করা পসিবল হবে না, তাই জন্য আজকে ভাবছি একটা ভিডিও আপলোড করব। আমি এমনকি স্বাধীনতা দিবসেও কোনো গান বা নাচ আমি পোস্ট করতে পারিনি, এতটাই মনটা খারাপ ছিল। তো এটাই বলার ছিল ভিডিওর শুরুতে। আর মন থেকে আমরা চাই যে যেন ওই যে বা যারা ওই নৃশংস অত্যাচার করেছে মেয়েটির ওপর, তারা যেন একদম শাস্তি পায়, আর এমন শাস্তি পায় যাতে আর কেউ এরকম কোনো কাজ করার কথা দুবার মানে করতে গেলে যেন আরেকবার ভাবে, একবার দুবার বারবার ভাবে যেন এরকম না করব না। তো শাস্তিটাও যেন দৃষ্টান্তমূলক হয়, এটাই কামনা। তো চলো শুরু করা যাক। তো দিনটা ছিল 29শে জুলাই, সোমবার, আর সোমবার নিরামিষ ছিল। তো ওকে বলেছিলাম চানা পনির বানাবো, কিন্তু পনির আর ওর সময় হয়ে ওঠেনি আনার জন্য। তো আমি তার জন্য আলুগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম আর চানাটাকে ভিজিয়ে রেখেছিলাম, এই দেখো। তারপরে এই যে আদা, টমেটো আর একটু কাজু বাদাম পেস্ট করে এই যে মশলাটা বানিয়ে নিয়েছিলাম প্রেশার কুকারে, ভালো করে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে কষিয়ে নিয়েছি মশলাটা। এরপর এর মধ্যে চানা আর আলুটা দিয়ে দেবো, তারপরে জল দিয়ে সিটি মারতে দিয়ে দেবো। একদম ইজি প্রসেস, আগে থেকে তোমাদেরকে চানাটাকে সেদ্ধ করারও দরকার নেই। আর একটু গোটা গরম মশলা দিয়ে দিও, তাহলে আরও খেতে ভালো হবে। আর তারপরে এটা 3-4টে সিটি পড়ে গেলেই একদম রেডি হয়ে যায়। চানার সাথে খাওয়ার জন্য বানিয়েছিলাম আটার লুচি। আমি এই রিসেন্টলি জানতে পেরেছি শ্রাবণ মাসের সোমবার নাকি ময়দা, বেসন এই সমস্ত কিছু খাওয়া চলে না, তাই জন্য আমি আটারই লুচি বানিয়ে ফেলেছি। এই দেখো, এই দেখো চানাটা রেডিও হয়ে গেছে। লাস্টে একটু আমি ঘি দিয়ে দিয়েছিলাম। তো এই যে রাতের ডিনার আমরা সবাই করব। আর ও একটু সন্দেশ এনেছিল। প্রচুর বৃষ্টি হচ্ছে সেই তোমার বিকাল থেকে, এখন রাত 10টা বাজতে গেল। দেখো আকাশ ভেঙে গেছে যেন। কাল থেকে খুব খারাপ ওয়েদার। আমার বর এখন এই যে রেনকোট পরে যাচ্ছে স্কুল, আর আমাদের ঘরের সামনে সমুদ্র হয়ে গেছে। তোমাদেরকে দেখাচ্ছি, ওই দেখো এখানটা, এই মাঠটা পুরো ডুবে গেছে। আমাদের এই বাড়িটা অনেকটা উঁচুতে, তাই আপাতত এখন ওয়েদারটা ঠিক আছে, কিন্তু কখন যে বৃষ্টি হবে তার ঠিক নেই। এই যে তোমার লুকটা দেখি, আদা বাইরে আবার বৃষ্টি শুরু হয়েছে। ডোডো দুধ কর্নফ্লেক্স খাবে। স্মার্ট বাজার থেকে আমরা এই গোবিন্দভোগ চালটা নিয়ে এসেছিলাম। তো এই গোবিন্দভোগ চালেরই আজকে খিচুড়িটা বানাবো। দেখো খুব সুন্দর চালটা।
সেই সুরে আমাকে ভাসালে গো বন্ধু, সুন্দর সন্ধ্যায় সুন্দর স্বর্ণালী সন্ধ্যায় একটি বন্ধনে জড়ালে গো বন্ধু, পলাশের সকল মরন্তরে ছড়ালে গো বন্ধু। রান্না বান্না শেষ, এই যে খাবারের থালা নিয়ে বসেও পড়েছি একটুখানি ঘি দিয়ে। এলো জামাগুলো তুলে আনলাম, দেখো বাইরে দিয়েছিলাম আর এখন অবস্থাটা শুধু দেখো, একবারে কটকটে রোদ উঠে গেছে। উফ বাবা, আবার দিয়ে দিই, মিলে দিই, এই চলতে থাকে বর্ষাকালে। আর এখানে আমার ঘাস জঙ্গল হয়ে গেছে পুরো, আবার এরকম মেঘলা করে গেছে, এক্ষুনি বৃষ্টি নামবে। চলো তুলে নিই ওগুলোকে। আবার কি করছো? কি বাটছো? চাউমিন বাটছিস? চাউমিন কেউ বাটে? আচ্ছা, বাহ দারুণ হচ্ছে। এটা তো রুটি বেলার। আচ্ছা চাউমিন করার এটা। আচ্ছা, কলা যায় বসে বসে, কলা যায় না বসে বসে কলা যায়। তারপর ডোডো ঘুমিয়ে পড়ার পর আমি ভাবলাম একটু ক্রিয়েটিভ কিছু কাজ করা যাক। তো এই যে মানি প্ল্যান্টটা ছিল ঘরেই, তো সেটাকেই একটু গুছিয়ে সুজিয়ে রাখলাম যাতে টেবিলটা একটু ভালো লাগে দেখতে। আর এই যে তোমার আয়নার কাজটা, বেসিনের কাছে এত নোংরা হয়েছিল, তো সেখানটা পরিষ্কার করে আবার সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখে দিলাম। আর আমি এইখানটাতেই সিঁদুর টিঁদুর পরি, তাই জন্য এখানেই সমস্ত ক্রিম ট্রিম সব রাখা থাকে। তো বেসিনের কাজটাতেও দুটো মানি প্ল্যান্টের স্টিক লাগিয়ে দিয়েছি। আর ওই যে সেই বেলুন, ছোট ছোট বলের মতন পাওয়া যায় না, যে এগুলো জলে দিলে বেড়ে যায়, তো সেইগুলো জলে দেওয়া রয়েছে, ওগুলো বেশ দেখতেও ভালো লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।